ভূতের গল্প। রাস্তা যখন ফাঁকা। ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী রোডে। প্রায় মধ্যরাত। সেই রোডের দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 12:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসের যাত্রী ছিল একজন, ড্রাইভার আর একজন হেল্পার, মোট 3 জন। পথে বেশ কয়েকটা স্টেশন থেকে যাত্রী ওঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেই দিন স্টেশন থেকে কোনো যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরও দূর ছেড়ে গেল এবং একটি জায়গাতে থামল। সেখানে 2 জন লোক দাঁড়িয়ে আছে। দেখা গেল তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আলখেল্লা পরা। মুখ অন্ধকারে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে ছোট বাচ্চার কাফনে মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনে কবরস্থানে নামিয়ে দিবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেল মনে হলো। যতই স্পিড বাড়ায় বাস আর তেমন আগায় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছের সিটে। বাসের অন্য 3 জনের ততক্ষণে কাহিল অবস্থা। ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কড়মড় করে হাড় চাবানোর শব্দ আসছে। 3 জনের বুঝতে আর বাকি থাকে না, এরা সাধারণ মানুষ না, এরা অন্য কিছু। তারা বাচ্চাকে শান্তিতে খাওয়ার জন্যই এই নির্জন বাসে উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রীটা এরই মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছের সিটে এসে বসল। তার এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা থাকতে পারে, ঠিক জানি না। লোক 2টা যখন নেমে যাবে, দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। তখন দেখা গেল তারা মানুষের মতো দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত। সেটাই তাদের আতঙ্কর ভাবটা ফুটিয়ে তুলছে। তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ কাফনে মোড়ানো। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোর মায়ের বুকের দুধের অনেক তেজ, তাই আজকের মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। এবং আজকের মতো গল্পটি এখানে শেষ হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।